অমুসলিম একজন ম্যাডাম ছিলেন, তিনি কিছু নকল মাইক্রো আমাকে ধরিয়ে দিলেন, বললেন বোকা ছেলে এগুলো কিছু লেখো, ভালো একটা রেজাল্ট করতে পারবে। আমি বললাম শিক্ষায় যদি আমি চুরি করি সারা জীবন সব কিছুতে চুরি করা অভ্যাস থাকবে, অতএব আমি চুরি করতে রাজি নই। তিনি বলছেন পাস কি করে করবা? আমি বললাম একই কথা ম্যাডাম, যদি আমার খাতা যিনি দেখবেন তার মনে যদি বিশ্বজাহানের সৃষ্টিকর্তা, আপনি যাকে ভগবান বলেন আমি যাকে আল্লাহ বলি, তার যদি একটু মায়া হয়ে যায় তাহলে তিনি আমাকে নাম্বার বেশি দিতে পারেন না। তো বলছে তোমার যখন এতটাই কনফিডেন্স আছে তবে যাও তুমি এবার নামাজে চলে যাও। অগ্রিম খাতা দিয়ে নামাজে চলে গেছি, রেজাল্ট আনতে গেছি, সবাই কাঁদো কাঁদো ভাব। যারা 12 মাস পড়াশোনা করেছে প্রত্যেকটা সাবজেক্টের উপরে 1700-1800 টাকা মাইক্রো করেছে, চুরি করেছে, নকল করেছে, তাদের পর্যায়ে নাম্বার অর্জন হয়েছে আলহামদুলিল্লাহ। কি নেবেন? কি প্রমাণ হলো? অর্থাৎ ইসলামী সাহিত্য কোরআন সুন্নাহ ঘাটাঘাটি করে আপনার ব্রেন কুলুষিত হয় না, নষ্ট হয় না। যেই সব বাপ মা এইরকম বদমেজাজি মেজাজ নিয়ে আছেন, এইরকম নোংরা আবর্জনাভূত জ্ঞান নিয়ে আছেন, তারা এই জ্ঞানকে বের করে ফেলুন। কোরআন এবং হাদিসের যত চর্চা করবে তত তার জ্ঞান প্রফুল্লিত হবে, তত তার জ্ঞান উন্মুক্ত হবে। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, এবং সেই বছরই মাধ্যমিক বোর্ডে বসার আগেই হে আমার বোন সকল নামক একটি বই আমি রচনা করেছিলাম, যেটা প্রেস থেকে বের হওয়ার আগেই 300 কপি সেল হয়ে গেছিল আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, তাহলে আমাকে এবং আপনাকে ইসলামী সাহিত্য, ইসলামী জ্ঞান চর্চায় লেগে থাকতে হবে, ছেলে মেয়েকে সেই পথে রাখতে হবে। এই করতে করতে স্টাডি করার জীবনে বই কিনতে খুব অভাবী সংসার ছিল বাপ মায়ের। নানা নানি আত্মীয় স্বজন কেউ বেড়াতে গেলে ছোট বাচ্চা ছেলে টাকা দেয় না, খেতে দেয় না, 10, 20, 50 টাকা জমিয়ে 70,000 টাকার প্লাস বই কেনা হয়ে গেছিল আলহামদুলিল্লাহ। এখন যদি আপনি আমার বাড়ি যান 50,000 টাকা প্লাস বই পাবেন, আমার স্টাডি করা বই। কিন্তু 50,000 টাকা হয়তো একটু পকেটে পাবেন না, ব্যাংকে পাবেন না। আমি এখান থেকে বোঝাতে চাচ্ছি ইলমি খোদা তৈরি করতে হবে। আর ইলমি খোদা এমনিতেই আসবে না, পাঠক তৈরি করা হয় বাপ মায়ের দেখে। আমার মা ছিলেন রাহেমাহুল্লাহ, তিনি পড়াতে খুবই আগ্রহী, পড়তে খুবই ভালোবাসতেন, এবং আল্লাহর প্রেমিক যারাই হয় তারা পড়তে ভালোবাসে। আপনি যখন পড়াশোনা করবেন আপনার জ্ঞান উন্মুক্ত করে দেবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। রব্বে জিদনি ইলমা, এই দোয়াটা শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে এই জ্ঞান বৃদ্ধি করবেন কে? আল্লাহ তাআলা। আপনি যখন আল্লাহর দ্বীন ইসলাম নিয়ে, কোরআন এবং সুন্নাহ নিয়ে বেসিক ইলম অর্জন করার জন্য আপনি যখন ঝাঁপিয়ে পড়বেন, লেগে পড়বেন, আপনার চারিদিকের জ্ঞান ছড়িয়ে দিবে আল্লাহ রাব্বুল আলামিন। কলকাতা যখন মুম্বাই গেলাম, ডক্টর জাকির নায়েকের IRF ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন পিস টিভিতে যখন 2011-তে চান্স পেলাম ছাত্র হিসাবে, ওই সময় ওনার একজন সহপাঠী ছিলেন আব্দুল বাসির খান চৌধুরী। তিনি আমাকে বলছেন যে তেরে কো তো দেখ কে লাগ রা হ্যায় তু সায়েন্স কা স্টুডেন্ট হ্যায়। আমি বললাম সায়েন্স কা স্টুডেন্ট